হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের কি সেই ছোট মিনার কথা মনে আছে? আর তার ভাই রাজু এবং মিঠুর কথা? জানি কর্মব্যস্ত জীবনে তাকে ভুলে গেছো তোমরা সবাই। তাই আজকে আমি তোমাদের শোনাবো মিনার গল্প। আজকের সকালটা কেমন যেন অন্যরকম। পরিচিত মোরগ ডাকার শব্দ, উঠোনে শালিকের কিচিরমিচির সবই আছে, কিন্তু এই দিনটির আকাশ বাতাসে মিশে আছে এক অদ্ভুত আনন্দ আর ব্যস্ততা। আমাদের সেই ছোট্ট প্রতিবাদী হাসি খুশি মিনা আজ বধূ, যার স্কুল ব্যাগের ভেতর সবসময় থাকত বই আর মুখে লেগে থাকত হক কথার প্রতিবাদ, আজ সে সেজে উঠছে বেনারসি আর গয়নায়। মিনার বাড়িতে ইলাহি আয়োজন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আর মিনার স্কুলের বন্ধুরা সবাই এসেছে। ছোট্ট ভাই রাজু, যে একসময় মিনার আড়াল থেকে উকি মারত, সে আজ প্যান্ট শার্ট পরে গম্ভীর মুখে বরযাত্রী আপ্যায়নের তদারকি করছে। আর মিঠু, মিনার পোষা সেই টিয়া পাখিটা, খাঁচার ভেতর অস্থির হয়ে বারবার ডেকে বলে উঠছে মিনাকে, কই যাও তুমি মিনা? তুমি চলে গেলে আমি থাকবো কার সাথে? একসময়কার সেই চঞ্চল মেয়েটি আজ এক টুকরো শান্ত ছবি। মা পরম মমতায় তার কপালে চন্দনের টিপ এঁকে দিচ্ছেন। মিনার চোখ ভরে আসছে, চোখের কোণে চিকচিক করছে জল। এই জল বিদায়ের, আনন্দের এবং এক নতুন জীবনের প্রতিশ্রুতির। মিনা তার মাকে জড়িয়ে ধরল। সেই ছোট্ট হাতে মায়ের শাড়ির আঁচল ধরে স্কুল থেকে ফিরে আসা মেয়েটা আজ নিজেই সংসার পাতার পথে। মিনা কিন্তু থেমে থাকেনি। ছোটবেলার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা শেষ করেছে, একটা ভালো চাকরি পেয়েছে। আর তার বর রবিন, সেও মিনার মতোই আধুনিক চিন্তাধারার ছেলে। রবিন জানে মিনার স্বাধীনতা, তার কাজ আর তার স্বপ্নগুলো কত দামি। রবিন নিজেই বলেছিল, মিনা, তুমি যেমন ছিলে তেমনই থাকবে। আমাদের জীবনটা হবে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে চলার। সন্ধ্যা নামল। বাঁশি আর সানাইয়ের সুর ভেসে এলো দূর থেকে। বর এসেছে, ধুমধাম করে বিয়ে হলো। দূর দূরান্ত থেকে কত লোক এলো, সবাই মিনাকে আশীর্বাদ দিল দুহাত ভরে। মিনা যখন পালকিতে বসার আগে উঠোনে দাঁড়ালো, তখন এক ঝলক তার মনে পড়ে গেল অতীতের সব স্মৃতি। গরিব বলে স্কুলে তাকে বসতে দেওয়া হতো না একসময়। মেয়েরা পড়বে না বলে কথা শুনতে হতো, কিন্তু সে হার মানেনি। সে আজ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, একজন স্বাবলম্বী নারী হিসাবে। তাই তার দু চোখ ভর্তি জল থাকা সত্ত্বেও নিজেকে সামলে নিয়েছে, কারণ সে আজ আঘাত পাওয়ার শক্তিশালী নারী। কিন্তু মিনার মায়ের কান্নার আহাজারিতে গোটা গ্রামটা যেন স্তব্ধ হয়ে গেল। রাজু তার মায়ের পাশে বসে আছে, তার চোখে জল নেই, কিন্তু একদম পাথর হয়ে আছে। মিনার বাবা বরের পাশে দাঁড়িয়ে মিনার হাত তুলে দিয়ে বলল, আমার বুকের মানিককে দেখে রাখো বাবা। মিনা তার প্রিয় মিঠুর খাঁচার কাছে গিয়ে আলতো করে বলল, মিঠু, আমাকে মনে রেখো। মিঠু হয়তো বুঝল, তাই সে চুপ করে মিনার দিকে তাকিয়ে রইল, শুধু ফ্যাল করে, কোনো শব্দ করল না মিনা চলে যাওয়া পর্যন্ত। মিনা রবিনদের আনা পালকিতে গিয়ে বসল। দু চোখ ভরা তার কত স্বপ্ন। কেমন হবে তার নতুন শ্বশুরবাড়ি, কেমন হবে নতুন লোকজন, এবং সব শেষে সবাইকে কাঁদিয়ে মিনা চলে গেল তার শ্বশুরবাড়ি। মিনার পালকি দূর প্রান্তে শূন্যে বিলীন হওয়া পর্যন্ত তার বাবা দাঁড়িয়েছিল। তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এভাবেই শেষ হল মিনার বিয়ে। ধন্যবাদ সবাইকে। কেমন ছিল মিনার বিয়ের এই পর্বটি আমাকে জানাতে ভুলো না।